নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার বলবো অ্যাবাউট সাম নিউ পোস্ট দ্যাট হ্যাজ বিন অ্যাডেড ইন টিপিএসসি কম্বাইন্ড 3। দেখো, টিপিএসসি কম্বাইন্ড 3 এর যখন প্রথম নোটিফিকেশনটা এসেছিল, এরপরে যদি তোমরা সবাই আমার প্রথম ভিডিওটা মনে রাখো, তখনই আমি বলছিলাম যে নতুন পোস্ট তো অ্যাড হতেই হবে, কারণ রোস্টার কোনো মতেই মেনটেন করতে পারছে না উইথ 16 নাম্বার অফ পোস্ট অফ ইলেকশন ইন্সপেক্টর। অনেক জল গড়ালো, অনেক টাইম পিছালো এবং কম্বাইন্ড এক্সামের ডেট পোস্টপন্ড হওয়ার পর, and we have been waiting for a long time, finally they have added 14 number of revenue inspectors yesterday to the posts of combined 3. তো আজকে আমরা এটা নিয়ে ডিটেল ডিসকাশন করব। তোমাদের মধ্যে অনেক কোয়েরি আছে অ্যাবাউট দ্য স্যালারি অফ রেভিনিউ ইন্সপেক্টর, সেটা নিয়েও কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে বোঝো। সো প্রথম কথা হলো যে নাও দ্য টোটাল নাম্বার অফ পোস্ট অফ কম্বাইন্ড 3 স্ট্যান্ডস এট 30। 16খানা ইলেকশন ইন্সপেক্টর, 14খানা রেভিনিউ ইন্সপেক্টর, ঠিক আছে। নেক্সট হলো গ্রেড পে অফ রেভিনিউ ইন্সপেক্টর ইজ 4200। উই উইল ডিসকাস দ্য ফার্স্ট স্যালারি ইন দ্য নেক্সট স্লাইড, ঠিক আছে। তো ডেট অফ দ্য এক্সাম তোমরা সবাই জানো, 22 ডিসেম্বর 2024। আমার মতে দেয়ার উইল বি নো চেঞ্জেস ইন দিস ডেট অফ এক্সাম। এই জন্যই ওরা যে উইন্ডোটা দিয়েছে ওটা ওরা আগেই দিয়ে দিয়েছে। সো ইমিডিয়েটলি ইউ ক্যান ফিল আপ, ঠিক আছে। নো মোর পোস্ট উইল বি অ্যাডেড অ্যাট দিস জাংচার, বাট সেপারেট নিউজ ইজ দেয়ার। নিউজ এরকম হলো যে 46 নাম্বারস অফ ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের রিকুইজিশন আসছে। এটা অলরেডি ইন প্রসেস চলছে, তো ফাইনাল প্রসেস উইদিন এ মান্থ অর সো হয়ে যাবে। ইউ ক্যান এক্সপেক্ট জানুয়ারি ফেব্রুয়ারি টু বি দ্য টাইম অফ নিউ ফ্রেশ রিক্রুটমেন্ট অন ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেস. There has been good news in the case of the revenue department, in the sense কিছু সংখ্যক পোস্ট অফ আমিন, সার্ভেয়ার, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, ঠিক আছে, এগুলো মানে এগুলোর অনুমোদন পেয়ে গেছে। সো ওয়েন দে উইল বি আউট অ্যান্ড থ্রু উইচ স্পেসিফিক্যালি এক্সাম অর বোর্ড দে উইল কন্ডাক্ট, ইট ইজ স্টিল এ মিস্ট্রি। বাট আমার মতে এটা টিপিএসসি না হয়ে জিআরবিটির কাছেও যেতে পারে। সো দেয়ার ইজ এ টোটাল নাম্বার অফ পোস্ট অফ সামওয়্যার অ্যারাউন্ড 70-80। হাউএভার অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার ইজ এ পোস্ট দ্যাট দে ক্যান অ্যাড হিয়ার ইজিলি, ঠিক আছে। তো ওরা যদি চায় এখানে অ্যাড করতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক দে উইল বি অ্যাডিং এনি মোর পোস্ট ইন কম্বাইন্ড 3। সো ডোন্ট হ্যাভ এনি হোপস কে এনি আদার পোস্ট উইল বি অ্যাডেড ইন কম্বাইন্ড 3। আমি তোমাদেরকে বলে দিলাম। নাও উই উইল ডিসকাস how to proceed, we will discuss next. So সবচেয়ে আগে we will go to the salary and the duties of revenue inspector. দেখো, তোমাদেরকে বলি, আমাদের স্টেটের হাইয়েস্ট ক্যাডার হলো অবভিয়াসলি ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিস, নিউ এন্ট্রান্টের জন্য। তারপরে তুমি যদি আসো সিডিপিও, ঠিক আছে, আমি এগুলি গ্রেড পে হিসাবে বলছি, ঠিক আছে। তারপরে যদি তুমি চলে আসো, তখন কয়েকটা আছে, যেমন এক্সাইজ, তারপর তুমি ধরো রেভিনিউ, তারপর তুমি এদিক দিয়ে তুমি যদি দেখো ফুড ইন্সপেক্টর এক্সেট্রা, ঠিক আছে। ইভেন ইলেকশন ইন্সপেক্টর গ্রেড পেও ভালো, ঠিক আছে। তারপরে নিচে আমরা যে 2800 গ্রেড পেগুলি আছে, সেগুলিতে অনেকগুলো পোস্ট আছে। সেগুলো লাইক উই হ্যাভ দ্য পোস্ট অফ পিইও, উই হ্যাভ দ্য পোস্ট অফ দিস চাইল্ড ডেভেলপমেন্ট পার্ট. So lot of posts are there in the 2800 grade pay. So 4200 grade pay তে বেসিক হলো 34700 as of the matrix. এর এইচআরএ হবে 8% of the basic, মানে 2700, মানে হাউস রেন্ট অ্যালাউন্স হবে 2776 টাকা, এরকম সামথিং লাইক দ্যাট। ডিএ অ্যাট দ্য কারেন্ট রেট, আমি কারেন্ট এই জন্য বলছি, তোমরা জয়নিং এর আগে যদি ডিএ আবার 40% হয়ে যায়, মানে লেটস সে 10% হয়ে যায়, তো ক্যালকুলেশনটা সেই সময় 10% হিসাবে হবে। বাট অ্যাজ অফ নাও, সিন্স দ্য স্টেট ইজ গিভিং এ টোটাল ডি অফ 30%, সো টোটাল 30%-এর ক্যালকুলেশন ওয়াইজ 10,410 টাকা, ঠিক আছে। আদার্স কিছু আছে, মেডিকেল অ্যালাউন্স, কম্পেনসেটরি অ্যালাউন্স 500, 275, সেগুলি মিলিয়ে 775। তো গ্রস স্যালারিজ উইল বি সামওয়্যার অ্যারাউন্ড 48,661, এবং নেট আফটার ডিডাকশন অফ এনপিএস এন্ড এভরিথিং it will come to around 43,000. So 43,000 at current rates of DA you can expect in the salary of revenue inspector. এখন revenue inspector কাজ কি? নামের মধ্যেই আছে, revenue inspect. হোয়াট ইজ দ্য ইস্যু অফ রেভিনিউ? ল্যান্ড রেভিনিউ যত ম্যাটার আছে, ঠিক আছে, এটা কি কি, এটা অনেক ভাস্ট। এটা নিয়ে একটা ডিফারেন্ট ভিডিও আমি করবো, সেপারেট ভিডিও আমি করবো অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, কে পুরো ফাংশনারি কি অফ এ রেভিনিউ ইন্সপেক্টর, ঠিক আছে। বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে ল্যান্ড রেভিনিউর যে পার্টটা আছে, দ্যাট দে কেটার টু, they also look into and inspect into the matters related to
and also they do audit in the matters related to land revenue. So it's a very nice post, field job obviously, but it is not like let's say PEO. It is a very কি বলবে না coordinated job. You are only going for only particular area which deals with land revenue. You are not going haywire about 20 areas. ঠিক আছে? So this is a very good job. এবং আমি তো এখন বলবো যে দেখো লট অফ ইউ আর সেইং ইয়েস্টারডে কে ভাই 30খানা পোস্টই বেরিয়েছে। দ্য কোয়ালিটি অফ দিস 30 পোস্ট আর গুড অ্যাকচুয়ালি, আর কেউ না কেউ তো পাবে। তোমরা যদি এখন থেকে উদ্যোগ না নিয়ে হাতে পায়ে বসে থাকো যে স্যার আমি পাবো কি আমি পাবো না কি, এইসব ছেড়ে বই খাতা খুলে বসো, you never know what will happen. 39 days is a huge thing for you to clear any exam according to my understanding. So now let's say in the last part of this discussion what we will do right now. দেখো তোমরা যারা যারা আমাদের ব্যাচেসে ছিলে অ্যাবাউট কম্বাইন 3, I think around 6 full length mocks already আমরা নিয়ে নিয়েছিলাম, but unfortunately what happened was like the exam was postponed, so at that point of time we needed to stop it. So we did stop it that point of time. Right now we are planning for 3 full length mocks. দেখা যাক টাইম হয় কিনা, but we are talking with people, industry experts who do questions about 3 full length mocks on the part of তোমার combine 3. 22 ডিসেম্বরের আগে 38 দিন আছে। I think we will get 3 Sundays before that and we will be able to finish it in 3 Sundays. So দেখি আমি 3টে সানডের মধ্যে যদি 3টে ফুল লেন্থ মক নিতে পারি, I will take another 24 hours to decide on the same. তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আমি তোমাদেরকে একটা জিনিস বলবো যে এখন প্রিপারেশন করার টাইম, ডোন্ট স্পেকুলেট হোয়াট এভার উইল হ্যাপেন, ওয়েদার ইউ উইল গেট অর নট। ইফ ইউ আর ইন টাচ ইউ শুড ডেফিনেটলি গিভ দ্য এক্সাম। আমার পয়েন্ট অফ ভিউ হলো if you are in touch you should definitely give the exam, ঠিক আছে? এবং you take it bit by bit না, প্রথমে প্রিলিমস তো ক্লিয়ার করো, তারপরে we will talk about মেইনস। প্রিলিমস আগে দাও, প্রিলিমস আগে ভালো করে হলে না আমরা মেইনসের জন্য কথাবার্তা বলবো। অনেকে তোমাদের আমাকে কোয়েশ্চেন করছো যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স কত মাস পুরনো থেকে পড়বো। দেখো there is no hard and fast rule, লাস্ট 2 বছরের যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স ওরা আনতে পারে, বাট আই থিঙ্ক আপ টু সেপ্টেম্বর অনলি। টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি যে লাস্টের যে সেগমেন্ট অফ কারেন্ট অ্যাফেয়ার্সের লিস্ট দিয়ে দিয়েছিলাম, সেই কারেন্ট অ্যাফেয়ার্স ইট কাভার্স আপ টু সেপ্টেম্বর। দ্য লাস্ট কোয়েশ্চেন অলসো ইট কাভার্স আপ টু সেপ্টেম্বর। আমি ত্রিপুরার উপর একটা আপডেটেড ভার্সন দেবো, সো উই উইল সি হাউ ইট গোস। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ডেফিনেটলি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আস। ঠিক আছে, থ্যাংক ইউ।